প্রমিলা বাহিনীর হানা দেশি মদ বিক্রেতার বাড়িতে। ঘটনা বিশালগড় থানাধীন মধ্য লক্ষ্মীবিল গ্রাম পঞ্চায়েতের ২ নং ওয়ার্ড গৌতম কলোনি এলাকায়। অভিযোগ, দীর্ঘদিন ধরে জগদীশ নমো নামে এক ব্যক্তি তার বাড়িতে দেশি মদের রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছিল, আর যার ফলে এলাকার একাংশ যুবকরা তার বাড়িতে মদের ঠেকে আড্ডা জমাতে থাকে। ফলে এক প্রকার অতিষ্ঠ হয়ে পড়ে গোটা এলাকাবাসীরা। শনিবার সকালে আচমকাই বিশালগড় মধ্য লক্ষ্মীবিল এলাকার জগদীশ নমর বাড়িতে অভিযান চালায় প্রমিলা বাহিনী সহ এলাকাবাসীরা। তারপর জগদীশ নমর ঘর থেকে উদ্ধার করা হয় বেশ কিছু দেশি মদের বোতল। যদিও এদিন জগদীশ নমর ছেলে নিজেই স্বীকার করেছেন তার বাবা বাজারে দেশি মদের ব্যবসা চালিয়ে যাচ্ছিল। বহুদিন ধরে অবৈধভাবে দেশি মদ বিক্রি করে আসছে জগদীশ। আমি জানি না, আমি কইছিল তুমি মদ খাইছো, কইতে তুমি ছাড়ো নাম নামেছি। এর মধ্যে কত 1 ঘন্টা পরে দেন, 1 ঘন্টা পরে আমার কইতে দিবি তুই খাওয়া। কইলাম আমি কিছু আছি না, তুমি বিছানা দেওয়া এই কথা কইলাম দেখা। আমি কইছি এখন কাজে জিজ্ঞাসা এই কথা কইছি দেখা, সবজি ছাড়া বাস পুবাই জায়গায় চলেছে। আমি এদিন আমি ওখানে একটা ছাড়া দিবি না, আমি এই পাড়াতে মদ বিক্রিও মধ্যে দিয়ে বন্ধ আসলো, তো তারপরে এখন আবার তারা আরম্ভ করছে মদ বিক্রি। আজকে সকালবেলা ঘুম থেকে উঠছি শুধু আরেকজনের আওয়াজ পাই চাড়া দিয়ে নাকি মদ খেয়েছি এখান থেকে। ওই মহিলা আজকে বাড়ি ঘরে গেছে গিয়ে কান্নাকাটি করছে মদ নিয়ে। চারা দিয়ে যদি মদ বিক্রি করে প্লাস এরকম ভাবে সমাজটা নষ্ট করতেছে, একটা কোটা ধ্বংস করতেছে, আরেক বাংলা মধ্যে নষ্ট করতেছে। সবকিছু করে আমরা যুব সমাজটা আমরা রক্ষা করতে হবে। এমনকি আমাদের যে যে ফ্যামিলিগুলি আছে ফ্যামিলিগুলির আমরা রক্ষা করতে হবে। এই কারণে তারা বাড়ির মধ্যে গেছি, কিছু পাওয়া গেছে, কয়েকটা বোতল পাইছি আমরা, ভাইয়া তো আমরা উদ্ধার করছি এটি। এবং আমরা আগামী দিন প্রশাসনের কাছে আবেদন থাকবো যে যারা যারা মদ বেছে এবং যারা যারা কোটার মধ্যে আসক্ত তারা যাতে একদম কড়া পদক্ষেপ। কার বাড়ি এটা? এটা জগদীশ নমর বাড়ি। কতদিন ধরে জানে বিক্রি করতেছে? আজকে 5-7 বছর। তারা কি মানে যেটা কইলো বাজারেও কি বিক্রি করে এরকম? কোন বাজারে? অফিস অফিস বাজারে।